A very good morning to all of you. Today we are going to know about Bloom's taxonomy, the learning theory. Okay, presented by Asha. So let's go to know about Bloom's taxonomy. Actually, he is talking about the learning theory. So our today's topic is the learning theory of Bloom's taxonomy. So first of all, we have to know about Benjamin Bloom. Okay, so Bloom's taxonomy is a framework created in 1956. Okay, তো ব্লুম ট্যাক্সোনমি যে থিওরিটা এটা দেওয়া হয়েছিল কত সালে 1956 সালে সো আমেরিকান এডুকেশনাল সাইকোলজিস্ট হু বেঞ্জামিন ব্লুম ওকে বেঞ্জামিন ব্লুম ওয়াজ এ আমেরিকান সাইকোলজি educational psychologist. Okay, so he actually talk about the 6 levels. Okay, 6 levels, or we can say 6 stages. Let's go to know. So we will discuss about 1956 first of all. Then in the second half we will discuss about 2001 because বেঞ্জামিন ব্লুম ওনার তত্ত্বটা 1956 সালে দিয়েছিলেন, বাট পরবর্তী সময়ে ওটাকে মডিফাই করা হয়েছিল 2001 সালে কার দ্বারা? বেঞ্জামিন ব্লুমের যে অ্যাসিস্ট্যান্টসরা ছিলেন তাদের দ্বারা 2001 সালে এই তত্ত্বটাকে আবার মডিফাই করে প্রকাশ করা হয়েছিল। কত সালে? 2001 সালে। ওকে, সো লেটস গো টু নো. So first of all, Bloom's taxonomy, it classified learning objectives into a hierarchy of cognitive skills, moving from basic recall of facts up to higher order critical thinking and creation. Okay, so it classifies মানে এটা লার্নিং যে অবজেক্টিভস, শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে হায়ারার্কি অফ কগনিটিভ স্কিলস মানে কগনিটিভ ডেভেলপমেন্ট হায়ারার্কি বলতে ক্রমানুসারে একটা স্তর দিয়েছেন। মানে কি, কোথায় থেকে কোথায়? রিকল থেকে, মানে মেমোরাইজেশন থেকে আস্তে আস্তে কোথায় চলে যাবে? ক্রিয়েশন। মানে একটা জিনিস আমি শিখবো, একটা জিনিস আমাকে কেউ বললো, সেটা আমি শিখে নেব। শিখার থেকে আস্তে 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 উপরে উঠতে 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 আমি কীভাবে একটা জিনিস আবিষ্কার করব বা ক্রিয়েট করব, এই যে এই শেখা থেকে যে ক্রিয়েশন করা, মানে কি আস্তে আস্তে উপরের লেভেলে যাওয়া। তো আস্তে আস্তে যখন নিচে থেকে উপরের লেভেলে যাওয়া হয় সেটাকে বলে হায়ারার্কি। ওকে, এটা কিসের? কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে আমাদের বুদ্ধি চিন্তা মনে করা, কিভাবে মনে রাখি? আমাদের চিন্তাধারার মাধ্যমে মনে রাখি, মানে ব্রেনের মাধ্যমে মনে রাখি, মিনস ইট ইজ কগনিটিভ। তারপর ক্রিয়েশন, ক্রিয়েট কীভাবে করি? অবশ্যই আমাদের মাথার চিন্তাধারা থেকেই ক্রিয়েট করব। তাই এটাকে বলা হয়েছিল কি, বলা হয়েছে কি, হায়ারার্কি অফ কগনিটিভ স্কিলস। ওকে, সো লেটস গো টু নো অ্যাবাউট কোর ডোমেন্স। হি টক্স অ্যাবাউট 3 কোর ডোমেন্স, মানে প্রধান 3টি উপাদানের কথা তিনি বলেছেন। সেগুলি কি কি? কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। ওকে, কি কি বলেছিলেন? কগনিটিভ, ফার্স্ট অফ অল কগনিটিভ মানে কি? রিলেটেড উইথ আওয়ার ব্রেন, উইথ আওয়ার থিঙ্কিং, উইথ মেন্টাল প্রসেসিং। ওকে, কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি? আমরা যে চিন্তাধারা করব, কোনো একটা জিনিস শিখতে গেলে আমাদের প্রথমে মনে রাখতে হবে, কোনো একটা জিনিস করতে গেলে প্রথমে আমাদের আগে চিন্তা করতে হবে। তো সেটা হলো কি? কগনিটিভ। দেখি এখানে কি লেখা আছে। ইন্টালেকচুয়াল স্কিলস, কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে কগনিটিভ ডোমেনের মধ্যে লেখা আছে যে ইন্টালেকচুয়াল স্কিলস, নলেজ অ্যান্ড মেন্টাল প্রসেস। ঠিক আছে, আমাদের যে জ্ঞান, আমাদের যে মেন্টাল মানসিক যে প্রসেস, মানসিক যে প্রক্রিয়া, তারপর ইন্টালেকচুয়াল যে স্কিল, আমরা যা চিন্তা করি, যা মনে রাখি, তা সবগুলি আসবে কোথায়? কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে। ঠিক আছে, কগনিটিভ ডোমেনের মধ্যে, সরি নট ডেভেলপমেন্ট। নেক্সট ওয়ান ইজ এফেক্টিভ ডোমেন। এফেক্টিভ ডোমেন মানে কি? সাপোজ আমি চাকরি করতে চাই, আই নিড জব। ওকে, তো আমার প্রথম চিন্তা করতে হবে যে আমি জব চাই, এটা আমার চিন্তা, কগনিটিভ। তারপরে জবটা যে করব, সেটার মধ্যে আমার এটা কি থাকতে লাগবে? আমার একটা ইমোশন কাজ করতে হবে যে আমার এটা করতে হবে, এনি হাও আমার এটা দরকারি। এটা যদি আমি জবটা যদি পারি, আমি আমি মা বাবাকে দেখতে পারবো। জবটা যদি আমি পাই তাহলে আমি আমার সোসাইটির জন্য কিছু করতে পারবো। মানে মনের থেকে যে একটা ফিলিংস, যে একটা চাহিদা, সেটা থাকতে হবে। না হলে আমরা তো ওই কাজটা ভালোভাবে করবোই না, কারণ সেটা যদি আমি নাই চাই। তো গ্রোথ ইজ ফিলিংস, মানে আমাদের ফিলিংস কাজ করবে, ভ্যালুস, মোরালিটি, ইমোশনস অ্যান্ড জেনারেলি অ্যাটিটিউড। তো এটা আমাদের যে কোনো কাজ সফল করতে গেলে এটা আমাদের লাগবে। ফার্স্ট অফ অল কগনিটিভ তো লাগবে, আমাদের চিন্তাধারা করতে হবে। সেকেন্ড অফ অল দ্যাট ইজ আমাদের ইমোশনও কাজ করতে হবে। যেই কাজের মধ্যে আমাদের ইমোশন কাজ করে এই কাজ অনেক তাড়াতাড়ি সাকসেস হয়ে যায়, মানে এটা পজিটিভ যদি হয় আর কি। ঠিক আছে, ইমোশন তো এটাও হয়, রাগ ভয় এটাও হয়, বাট দেয়ার শুড বি পজিটিভ ইমোশন। ওকে, সো লাস্ট ওয়ান ইজ সাইকোমোটর। মোটর মানে কি? মোটর মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রিলেটেড। ঠিক আছে, সাপোজ আমাদের হাত, ঠিক আছে,
এটা আমাদের হাত, সরি আই এম নট এ গুড আর্টিস্ট, এটা আমাদের হাত, ঠিক আছে। এখন আমার একটা লেটার লিখতে হবে, লেটার লিখলে এটা মনে করো একটা কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন, দ্যাট একটা এসে রাইটিং কম্পিটিশন, ঠিক আছে। তো আমার হাত আছে, ভগবান আমাকে হাত ভালোভাবে দিয়েছে, বাট আমি লিখছি না, কারণ কেন, আমার ভালো লাগছে না, আমার লিখতে ভালো লাগছে না। ইট মিনস আমি কম্পিটিশনে পার্টিসিপেট তো করতে পারছি না, ঠিক আছে। তো তো সাইকোমোটর মানে কি, আমাদের কাজ করতে হবে, এরকম না যে আমার মনের অনেক ইচ্ছা। আমার মনে করো আমার কাছে কি আছে, আমার কাছে কগনিটিভও আছে যে আমি চিন্তা করছি যে আমার একটা জব লাগবে, আবার এফেক্টিভও আছে যে আমার জবটা পেলে আমি মা বাবাকে হেল্প করব, তারপরে পাড়ার জন্য মানে এরিয়ার জন্য কোনো ভালো কাজ করব, নিজের জন্য একটা ভালো ভালো আমি নিজে একটা ভালো ইনস্টিটিউট খুলবো, এরকম অনেক কিছু ইচ্ছা থাকতে পারে, ইমোশন কাজ করতে পারে, এটাও আছে প্লাস এটাও আছে। বাট আমি কিছু করছি না, আমি বসে বসে চিন্তা করছি আর মনের ফিলিংসটাকে নিয়ে কাজ করছি, বাট আমি কিছু করছি না, এক জায়গায় বসে বসে রয়েছি। তো এখানে তো আমার সাকসেস আসবে না, কারণ আই হ্যাভ টু ওয়ার্ক, আমাদেরকে মুভমেন্ট করতে হবে। আমার পরীক্ষার জন্য ইনস্টিটিউটে যেতে হবে, পরীক্ষা দেওয়ার জন্য ভালো করে বই পড়তে হবে, বই কালেকশন করতে হবে, মানে কি আমার মুভমেন্ট করতে হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাজে লাগাতে হবে, সেটাকে বলা হচ্ছে কি সাইকোমোটর। তো সাইকোমোটরের মধ্যে কী লেখা হয়েছে, ফিজিক্যাল ফিজিক্যাল মুভমেন্ট, কোঅর্ডিনেশন অ্যান্ড ম্যানুয়াল স্কিলস, এক্সিকিউশন। ওকে, মুভমেন্ট করতে হবে, কোঅর্ডিনেশন করতে হবে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, তাহলেই আমরা কোনো একটা কাজে সাকসেস হতে পারবো। তো আমাদের সাকসেস হওয়ার জন্য কী কী দরকার, কগনিটিভ অবশ্যই দরকার, তারপরে ইফেক্টিভ দরকার, তারপরে কি দরকার, সাইকো মোটর। ওকে, সো এটাকে আমরা 3H, ওকে, 3H এর সঙ্গে রিলেট করতে পারি। 3H একটা ফর্মুলা আছে, কি কি 3H ফর্মুলা ইজ লাইক হেড, then heart, then hand. Okay, this is called 3H formula. তো 3H ফর্মুলা কগনিটিভ, আমাদের মাথার মধ্যে চিন্তাধারা থাকতে হবে, হেড চলে গেল, হার্ট মানে কি আমাদের ইমোশন, ইমোশন কোথা থেকে আসে, অবভিয়াসলি আমাদের হার্টের সাথে রিলেটেড, তাহলে হার্ট চলে গেল। সাইকোমোটর কিসের সাথে, আমাদের হাত পা কাজে লাগাতে হবে, তাহলে হ্যান্ড। তো দিস ইজ অলসো কল্ড এস 3H ফর্মুলা। 3H ফর্মুলা মিনস হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। ওকে, I hope you are clear about the core domains of learning according to Bloom's taxonomy. Now we have to know about the stages of Bloom taxonomy, which was given in 1956. এখন আমরা 1956-এ বেঞ্জামিন ব্লুম যে 6টা লেভেলের কথা বলেছেন হায়ারার্কি, সেই 6টা লেভেল সম্পর্কে আলোচনা করব। লেটস গো টু, সো এটা হলো কি অ্যাকর্ডিং টু ব্লুম ট্যাক্সোনমি মিনস 1956 অনুযায়ী উনি যে 6টা স্টেজের কথা বলেছেন, কী কী সেগুলি দেখি আমরা। প্রথম হবে কি নলেজ, দেন কম্প্রিহেনশন, তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে অ্যানালাইসিস, তারপরে সিনথেসিস, তারপরে কি ইভ্যালুয়েশন। ওকে, সো ইন দ্য হায়ারার্কি স্টেজ দ্য বটম স্টেজ ইজ নলেজ অ্যান্ড দেন কম্প্রিহেনশন। তো নলেজ অ্যান্ড কম্প্রিহেনশন এই দুইটা স্টেজকে বলা হয় রিকল। মানে কি রিকল মানে কি মেমোরাইজ করা। নলেজ মানে কি কোনো কিছু একটা শিখলাম, মুখস্থ করলাম, তারপরে আবার মেমোরাইজ করলাম, মানে কি রিকল। আন্ডারস্ট্যান্ডিং মানে কি কোনো একটা জিনিস বুঝে তারপরে লেখা, দ্যাটস ওয়াই দিস ইজ অলসো রিকল, ইন দ্য স্টেজ অফ রিকল। ওকে, তো অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে রিকল কোন স্টেজগুলো, এগুলো হলো নলেজ অ্যান্ড কম্প্রিহেনশন। ক্লিয়ার? নলেজ মানে কি শুধু মনে রাখা, আর কম্প্রিহেনশন মানে কি বুঝে, কোনো একটা কিছু বুঝে তারপরে উত্তর দেওয়া, মানে কি আন্ডারস্ট্যান্ডিং বা বুঝা। ক্লিয়ার? দেন অ্যাপ্লিকেশন, একটা জিনিস বুঝলাম, একটা জিনিস মনে রাখা তো দরকার সবার আগে, তারপরে আমি এটা বুঝলাম, তারপরে আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। সাপোজ প্রথম আমি একটা অঙ্কের সূত্র শিখলাম, ঠিক আছে, তো সূত্র শেখার পরে আমি দেখলাম, বুঝলাম যে অঙ্কটা কীভাবে করে, তারপরে আমি একই প্রসেসে একই সূত্র দিয়ে আমি আর অঙ্কগুলি করতে পারবো, মানে কি অ্যাপ্লাই, ঠিক আছে। তো এই যে স্টেজ যা শুধু অ্যাপ্লাই, সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন। তারপর উপরে স্টেজ 3টাকে বলা হয় অ্যানালাইসিস। তারপরে দেখি কি অ্যানালাইসিস মানে কি, আমি অঙ্কটা বুঝলাম, অঙ্কটা করতে পারছিলাম, অঙ্কটা আমি অন্য সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে করতে পারি। এখন অ্যানালাইসিস করবো, যে অ্যানালাইসিস মানে কি কোনো একটা জিনিস বিশ্লেষণ করা, এইভাবে করলে এরকম হয়, এইভাবে করলে এরকম হয়, মানে সূত্রটা দিয়ে এইভাবে অঙ্কটা করলে তাড়াতাড়ি করা যায়, ওইভাবে অঙ্কটা করলে অনেকটা দেরি হয়। মানে কি আমি এটা অ্যানালাইজ করতে পারছি যে কোনটা করলে সুবিধা, কোনটা করলে
মানে কি আমি বুঝতে পারছি কোনটা করলে সুবিধা আর কোনটা করলে একটু সময় লাগে, ঠিক আছে? তো যখন আমি বুঝতে পারবো জিনিসটা, সেটাকে বলা হবে কি অ্যানালাইসিস, মানে কি আমি এটাকে অ্যানালাইজ করতে পারছি। দেন সিনথেসিস। সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হলো একটা বড় একটা টপিক, ঠিক আছে, এটা আমি একসাথে পড়তে পারছি না, সেটাকে আমি ভাঙলাম 6টা পার্টে ভেঙে, এটাকে পড়লাম প্রথম, তারপরে এটাকে পড়লাম, তারপরে এটাকে বুঝলাম, তারপরে এটাকে, ঠিক আছে? তো সবগুলি একটা বড় একটা অংশকে পার্ট করলাম, মানে ভাগ করলাম। ভাগ করার পরে সেগুলিকে একসাথে জোড়া লাগিয়ে দিলাম, সেটাকে বলা হয় কি সিনথেসিস। ক্লিয়ার? যেমন আমরা ছোটোবেলায় অনেক সময় এরকম হয় যে ইংরেজি উত্তর শিখতে গেলে আমাদের একটু প্রবলেম ক্রিয়েট হয়, ঠিক আছে? ইংরেজি উত্তর শিখতে গেলে আমাদের প্রবলেম হয়, তখন আমরা কি করি, একটু একটু করে ভাগ করে নিই, যে একটা মনে করো 4-5 লাইন একটা উত্তর, আমি প্রথম 2 লাইন শিখলাম, তারপরে আরও 2 লাইন, তারপরে সবটাকে একসাথে রিকল করলাম বা অ্যানালাইজ করলাম একসাথে কীভাবে পড়া যায়, ঠিক আছে? তো বুঝতে পারলাম যে না, আমি এইভাবে শিখলে তাড়াতাড়ি শেখা যায়, মানে অ্যানালাইজ করতে পারছি জিনিসটাকে নিয়ে, সেটাকে বলা হয় কি সিনথেসিস। সিনথেসিসের মেইন কথা হলো কি একটা জিনিস পার্ট করে তারপরে পার্টগুলোকে একদম জোড়া লাগিয়ে সেটাকে সম্পূর্ণ আইডিয়াটা নেওয়া। ক্লিয়ার? লাস্ট দ্যাট ইজ ইভ্যালুয়েশন। ক্লিয়ার? ইভ্যালুয়েশন মানে কি আমি কাজটা করে তার ভালো খারাপ দিক সবটা একটা পয়েন্ট আমি বুঝতে পারছি, একদম একটা পয়েন্ট যেতে পারছি যে আমি এই কাজ করে 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 আমি এই জিনিসটা সিদ্ধান্ত নিতে পারছি যে এই অঙ্কটা করলে এরকম হয়, ঠিক আছে? এটা আমার ইভ্যালুয়েশন হয়ে গেছে। ক্লিয়ার? আই হোপ ইউ আর ক্লিয়ার। So these stages are according to the 1956, যেটা ব্লুম ট্যাক্সোনমি নিজে দিয়েছিলেন। ক্লিয়ার? তো এরপরে আমরা আরেকটা জিনিস বুঝে নিই, যে এই যে এখানে আছে 6টা স্টেজ, এই 6টা স্টেজকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কি কি? এই যে 1, 2, 3, এই 3টা স্টেজকে বলা হয় লোয়ার অর্ডার। কি বলা হয়? লোয়ার অর্ডার। এইগুলি কিন্তু পরীক্ষায় আসে, লোয়ার অর্ডার স্টেজগুলি কি কি, ঠিক আছে? আর বাকি যে 3টা আছে, উপরে যে বাকি 3টা স্টেজ আছে, এগুলাকে বলা হয় একসাথে হায়ার অর্ডার। ক্লিয়ার? এগুলাকে কি বলা হয়? হায়ার অর্ডার। ওকে, so I hope you are clear about this slide. এই যে এখনই বললাম হায়ার অর্ডার মানে কি, হায়ার অর্ডার হলো কি, হায়ার অর্ডার হলো 4 to 6, ঠিক আছে? 4 to 6 মানে কি, এখানে কয়টা স্টেজ ছিল? 6টা, 1 2 3 4 5 6। ওকে, 4 to 6 মানে কি 1 1 2 3, এটা এখান থেকে 4 5 6, এই স্টেজগুলোকে বলা হয় হায়ার অর্ডার। ক্লিয়ার? আর লোয়ার অর্ডার বলা হয় বাকি 3টা স্টেজকে, মানে এই স্টেজগুলোকে বলা হয় লোয়ার অর্ডার। I hope you are clear about it. Let's go to the next slide. So let's go. That is revised 2021. Okay, revised 2021. So it will be discussed in the next slide. Okay, according to 2021 যে স্টেজেসগুলো দেওয়া হয়েছে, সেটাকে প্রথমটা বলা হচ্ছে রিমেম্বার, তারপরে আন্ডারস্ট্যান্ড, তারপরে অ্যানালাইজ, তারপরে অ্যাপ্লাই, তারপরে অ্যানালাইজ, তারপরে ইভালুয়েট, তারপরে ক্রিয়েট। ক্লিয়ার? তো আমরা যে পড়েছি যে 1956 সঙ্গে এটার একটাই ডিফারেন্স, সেটা হলো কি 1956 অনুযায়ী একদম উপরের হাইয়েস্ট স্টেজে ছিল ইভালুয়েশন, আর এরপরে স্টেজে ছিল সিনথেসিস। ক্লিয়ার? বাট অ্যাকর্ডিং টু 2001 এই ক্রিয়েটিং ইজ ইকাল টু সিনথেসিস। ক্লিয়ার? ক্রিয়েটিং ইজ ইকাল টু সিনথেসিস, এটা কিন্তু নিচে চলে এসেছে। তো অনেক সময় প্রশ্ন আসতে পারে স্টেজেসগুলোর মধ্যে কিছু কোনো প্রবলেম থাকলে আমরা সবার আগে এটাকে প্রায়োরিটি দেবো। ক্লিয়ার? অপশন বুঝে উত্তর দেবো। যদি অপশনের মধ্যে দেখি যে ক্রিয়েট আছে, তো অবভিয়াসলি ক্রিয়েট দেবো হায়ার স্টেজ, আর যদি অপশনের মধ্যে ক্রিয়েট না থাকে, তাকে শুধু ইভালুয়েট, তো আমরা ইভালুয়েট দিয়ে দেবো, কারণ অ্যাকর্ডিং টু 1956 আনসার ইজ ইভালুয়েট। ঠিক আছে? সাপোজ দেখি এখন রিমেম্বার মানে কি, আমি বলেছিলাম যে রিকল করা। ঠিক আছে? রিমেম্বার মানে কি, কোনো একটা জিনিস দিল, শিখে নিলাম। সাপোজ আমি বলেছিলাম অঙ্কের সূত্রটা, সেটা আমি শিখে নিলাম, মানে রিমেম্বার করলাম। তারপরে এটা বুঝে অঙ্ক করলাম, মানে আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? কম্প্রিহেনশনের মধ্যে কী করি, কম্প্রিহেনশনে আন্ডারস্ট্যান্ড, মানে কম্প্রিহেনশনটা বুঝে আমি আনসার করব। ঠিক আছে? তো তাহলে মানে কি আন্ডারস্ট্যান্ডের মধ্যে পড়ছে। অ্যাপ্লাই মানে কি, ওইটাকে আমি অ্যাপ্লাই করলাম। অ্যানালাইজ মানে কি, কোনো একটা জিনিসকে বিশ্লেষণ করলাম, জিনিসটাকে যে এইভাবে করলে এরকম, এইভাবে করলে এরকম। তারপরে ইভালুয়েট, কোনটা করলে কী রকম হবে, মানে জাস্টিফাই স্ট্যান্ড অর ডিসিশন, মানে একটা জিনিসে একটা ডিসিশনে আসা। তারপরে আমি লাস্ট কী করব, ক্রিয়েট, মানে নিজের কিছু নতুনত্ব দিয়ে, নিজের কিছু
ইউনিক আইডিয়া দিয়ে কোনো কিছু একটা সৃষ্টি করা, ঠিক আছে? যেমন অনেক স্টুডেন্টসরা আছে যে টিচাররা যা শেখায় তাই লিখে দেয় না, নিজেদের কিছু বানিয়ে টানিয়ে তারপরে নিজেদের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে আনসারটা করে, তো ওইগুলাকে বলা হয় ক্রিয়েট। I hope you are clear. So let's go to know briefly here. Some things are written like recall facts and basic concepts like define definition, duplicate, list, memorize, repeat, state like that. আন্ডারস্ট্যান্ড আছে কি এক্সপ্লেন আইডিয়াস ওর কনসেপ্ট, মানে কোনো একটা কনসেপ্টকে এক্সপ্লেন করা, মানে করো আমি একটা কিছু একটা বুঝিয়ে দিলাম, তারপর আরেকজনে এটা আমি বললাম যে তুমি এটা বুঝাও এখন। সাপোজ আমি বুঝালাম যে একটা স্টোরি, এই কবিতাটা এরকম এরকম হয়েছিল, তারপরে আমি বললাম যে তুমি এখন বুঝাও তো আমাকে। যখন সে আমাকে বুঝাবে, দিস ইজ কল্ড আন্ডারস্ট্যান্ড, মানে সে বুঝতে পেরেছে তাই সে বুঝাতে পারবে। তাহলে এক্সপ্লেন আইডিয়াস অর কনসেপ্ট, এটার মধ্যে কী কী আসতে পারে? রিপোর্ট, সিলেক্ট, এক্সপ্লেন, আইডেন্টিটি, লুকেট, রেকগনাইজ, ডিসকাস, ডেসক্রাইব লাইক দ্যাট, ক্লাসিফিকেশন। ওকে, এগুলি এই স্টেজের মধ্যে আসবে, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট, এগুলি দেখে দেখো। তারপরে অ্যাপ্লাইয়ের মধ্যে কী আসবে? অ্যাপ্লাইয়ের মধ্যে আসবে ইউজ ইনফরমেশন ইন নিউ সিচুয়েশন, মানে কি আমি যা আগে ইনফরমেশন পেয়েছি তা একটা নতুন সিচুয়েশন আমি কীভাবে অ্যাপ্লাই করবো, কীভাবে একটা মানে কাজে লাগাবো, সেটাকে বলা হয়েছে কি অ্যাপ্লাই। তো দেখি এখানে কী কী আছে, এক্সিকিউট, ইমপ্লিমেন্ট, সলভ, ইউজ, ডেমনস্ট্রেট, ইন্টারপ্রেট, অপারেট লাইক দ্যাট, দিজ আর দ্য এক্সাম্পলস অফ অ্যাপ্লাই। ওকে, তুমি একটা জিনিস কিছু একটা এক্সপিরিয়েন্স নিলে, সেই এক্সপিরিয়েন্সটাকে অন্য একটা সিচুয়েশনে কাজে লাগালে সেটা হয়ে যাবে অ্যাপ্লাই স্টেজের মধ্যে। তারপরে অ্যানালাইজ, অ্যানালাইজ স্টেজের মধ্যে কী বলা হয়েছে? ড্র কানেকশনস এমং আইডিয়াস, মানে কি অনেকগুলো আইডিয়ার মধ্যে একটা কানেকশন বিল্ড করা। সাপোজ ডিফারেন্সিয়েট, কোনো একটা জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করা। তারপর অর্গানাইজ, রিলেট, কম্পেয়ার করা, কনটেক্সট, ডিস্টিংগুইশ, এক্সামাইন, এক্সপিরিয়েন্স লাইক দ্যাট, দিজ আর ইন স্টেজ অ্যানালাইজ। ওকে, নেক্সট ইভালুয়েট, ইভালুয়েট মানে কি একটা কোনো একটা স্ট্যান্ড, কোনো একটা ডিসিশনে আসা, সেটাকে বলা হয় ইভালুয়েশন। যেমন আর্গিউ, ডিফেন্ড, জাজ, সিলেক্ট, সাপোর্ট, ভ্যালু লাইক দ্যাট, দিজ আর অন দ্য স্টেজ অফ ইভালুয়েট। তারপরে ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে কি ক্রিয়েট স্টেজের মধ্যে আমরা নিজের একটা কিছু ইউনিক কাজ তৈরি করবো, যেটার মধ্যে আমাদের নিজস্বত্ব মানে মৌলিকত্ব থাকবে। তো প্রডিউস নিউ অর অরিজিনাল ওয়ার্ক, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ক্রিয়েট স্টেজ লাইক ডিজাইন, অ্যাসেম্বল, কন্ট্রাস্ট, তারপরে ডেভেলপ, formulate, author, investigate. Okay, these are on the stage of create. I hope you have clear about 2021, ঠিক আছে? 2021 আর 1956, ওকে, সবগুলো কিন্তু সেম, শুধু লাস্টে দুটো স্টেজ একটু আদল বদল হয়েছে। আমরা প্রথম প্রায়োরিটি দেবো 2001কে, তারপর প্রায়োরিটি দেবো 1956কে, বাট এর আগে আমাদের দেখতে হবে অপশনসগুলোর উপর অনেকটা নির্ভর করবে আমাদের আনসার। আর বাকি সবগুলা কিন্তু সেম, ঘুরিয়ে ফিরে কিন্তু একই, জাস্ট নামগুলি চেঞ্জ হয়েছে। কাজ, কাজ কিন্তু সেম, ওয়ার্ক লাইক সেম, বাট নেমস আর চেঞ্জড। ক্লিয়ার? এই যে এখানে আমরা দেখলাম অ্যাবাউট রিমেম্বার, রিমেম্বার মানে কি আরেকবার বলে দিই, অ্যাজ এ রিভিশন লাইক রিকল অর রিট্রিভ বেসিক ফ্যাক্টস, টার্মস অ্যান্ড কনসেপ্টস। আন্ডারস্ট্যান্ড মানে কি এক্সপ্লেন আইডিয়াস, concept or meaning through summarizing and classification. Apply মানে কি use acquired information, rules and methods in new practical situation. Okay, I never discuss here briefly because we have already discussed about it. Okay, next analysis মানে কি break down information into component parts to find patterns and hidden meanings. Evaluate, make judgments, assess values or critique ideas based on specific criteria. ঠিক আছে? Next, create মানে কি combine elements in new ways to build a original work, product or alternative solution. একটা কোনো সলিউশন বার করা বা কোনো একটা নতুন প্রোডাক্ট তৈরি করা বা অরিজিনাল ওয়ার্ক, সেগুলোকে বলা হয় ক্রিয়েট। আর ইভালুয়েটটা আমি একটু বলে দিই, এখানে বলা হয়নি কিছুই। ইভালুয়েশনের মধ্যে বলা হয়েছে কি অ্যাসেস ভ্যালুস, আমরা ভ্যালুসটা বুঝবো, মানে কোনো কিছু একটা গুরুত্ব, ভালো কোনটা খারাপ কোনটা। ক্রিটিক আইডিয়াস বেসড অন স্পেসিফিক ক্রাইটেরিয়া, কোনো একটা ধারণা, কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কোনো একটা ধারণা জন্মালে সেটা বলা হয় ইভালুয়েটের মধ্যে কিন্তু আমরা চুজ করার ক্ষমতা থাকবে, কোনো একটা পয়েন্টে যাওয়ার ক্ষমতা থাকবে। ঠিক আছে,
অনেক সময় হয়তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, এটা করবো কি এটা করবো, কিন্তু ইভালুয়েট কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত বা একটা সলিউশনের মধ্যে নিয়ে আসে। ক্লিয়ার? তারপর আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? তো তারপর আমরা ক্রিয়েটে যাব অ্যাকর্ডিং টু 2001. ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। So we have discussed all the theories about all the Bloom taxonomy theories in this video. So thank you so much, thank you all of you, and do well, be well, do support, and best wishes for your exams. Okay, so last but not the least, that is thank you so much to all. Have a good day.